আসসালামু আলাইকুম। শেখ হাসিনা ভার্চুয়ালি কিছু সভা করবে, এটা আমি বলছিলাম গত বা কিছুদিন আগে, 7-8 দিন আগে। ওইখান থেকে লন্ডনে গতকালকের আগের দিন একটা করছে, আর হচ্ছে 14 তারিখে আরেকটা করবে আমেরিকায় সেন্ট্রাল ফ্লোরিডাতে। তো এখানে বলা হচ্ছে গত যে লন্ডনের যে সেমিনারটা হচ্ছে ওইখানে বলা হয়েছে, ওইখানে প্রচার করা হয়েছে যে এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এটসেট্রা এটসেট্রা। তো ওইখানে ওইটা বলবে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি ভাই, মানে এইভাবে মনে করেন যে একটা সময় বলবে যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি মানে পদত্যাগ করে নেয় বা সামথিং কিছু একটা, এইভাবে ওইটাকে এস্টাবলিশ করার ওইটা একটা প্ল্যান করতেছে। এখন মনে করেন যে প্ল্যান মানে সি চলতেছে, এখন প্ল্যান সি চলতেছে। ওইখানে মনে করেন যে সব বড় বড় চোর আমলা, চেয়ারম্যান থেকে শুরু করে যা যা আছে সব আছে। ঠিক আছে ভাই, করেন, সমস্যা নেই, দেখেন কতটুকু লাভ হবে। তবে আমি একটা কথা বলবো যে আসলে কি জানেন, মানে ওই যে আমি একটা কথা বলি যে শয়তান তো কোনোদিন মানুষ হয় না, শয়তান শয়তানই থাকে। শয়তানের সাথে মানুষের অনেক তফাৎ। শয়তান হচ্ছে মানুষকে খারাপ কাজে প্ররোচনা করে, আর মানুষ হচ্ছে ভালো কাজ করে, যারা মানুষ অ্যাকচুয়ালি মানুষ। আর মানুষরূপী শয়তান যেগুলো আছে এগুলো হচ্ছে যে মানে মানে আমাদের সামনে এই যে এক্সাম্পল হচ্ছে শেখ হাসিনা আর কি। ভাই কি বলবো, একটা মানুষের যদি লজ্জা শরম না থাকে না, তার আর কিছুই থাকে না। বুঝছেন, যখন নাকি একটা লজ্জা শরম যখন মানুষের একটা না থাকে, তখন মনে করি যে সে অনেক সব কিছুই মনে করি যে সে নির্দ্বিধায় করতে পারে। আরেকটা নিউজ আমি পাশাপাশি বলি, 4 দিন আগে আপনার আওয়ামী লীগের 4 জন নেতাকর্মী শিলিগুড়িতে আপনার তরুণী ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে। মোট 6 জন গ্রেফতার হয়েছে, ওইখানকার কলকাতার 2 জন সহ, আর বাংলাদেশের আপনার সিলেটেরই 4 জন। সিলেটের আপনার এবং বড় বড় পোস্ট, আওয়ামী লীগের বড় বড় পোস্ট ওইখানে সিলেটের বর্তমানে মানে পালাই গেছে, তখন রানিং চেয়ারম্যান হচ্ছে আছে। তো ওদেরকে ধরে পুলিশ আপনার নিয়ে গেছে থানায়। তো আমি বলতে চাচ্ছি যে একটা কথা যে উনি এগুলা করে করে এই প্রেস কনফারেন্স করে করে উনি এখন আওয়ামী লীগ নেতাদের ডাকতেছে, আসো তোমরা আবার আসো, আবার এসে গুলি খাও, হ্যাঁ আমি আমার তোমাদের পালাই চলে যাব। কিন্তু আমি দেখতেছি যে অনেকে যারা আওয়ামী লীগ করতো তারা বুঝতেছে, তারা একটা কথাই বলে যে মানে পালাই গেলেও কীভাবে, যে উইদাউট নোটিস আমাদের কোনো কিছু না দিয়ে। আরে উনি যে পালাই গেছে এই রিয়েলাইজেশনটা তো ওনার মধ্যে আসে না। এটা আওয়ামী লীগের খোদ নেতাকর্মীরাই বলতেছে এখন। ঠিক আছে, এখন ওরা তো আর আসতেছে না, কিন্তু উনি চাচ্ছে যে সাধারণ মানুষকে এটার সাথে সম্পৃক্ত করা যায় কিনা। আরে আমার তো মনে হয় না যে এই আওয়ামী লীগ আর কখনো এই বাংলাদেশে মানে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। বাংলাদেশের যেখানে 80% মানুষ এক আছে এখন পর্যন্ত, স্টিল নাও। আচ্ছা, গতকালকে আমি আরও কিছু নিউজ দেখছি, সেটার মধ্যে আমি যে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনেরা আছে তারা খুব সুন্দর মানে বলতেছে যে আমরা ভালো আছি এই দেশে, আমরা প্রতিবাদ জানাই ভারতের বিরুদ্ধে, তারা যে এইগুলা করতেছে। ঠিক আছে, ভারতে এখন ভালো করে বুঝতেছে, তারাও মানে প্রতিবাদ জানাইছে আর কি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।